আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু টিনটি লেসন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছিলাম ট্রাসের বেসিক ডেফিনেশন এবং টাইপস, এবং আজকে আমরা ট্রাসের অ্যাজাম্পশনসগুলো নিয়ে কথা বলবো। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমরা বেশ কিছু ট্রাসের অ্যাজাম্পশনস লিখে রেখেছি। তো সবার ফার্স্ট সেটটা কী বলছে, সবার ফার্স্ট সেটটার দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখতে পাবা কী বলেছে, মেম্বার্স আর কানেক্টেড অ্যাট দেয়ার এন্ডস। অর্থাৎ বলাই হয়েছে ট্রাস্টের যে প্রত্যেকটা মেম্বার, ধরো দিস ইজ আ ট্রাস্ট ফর আস, এই ধরো একটা ট্রাস্ট দেওয়া আছে আমাদের এখানে, এবং এই ট্রাস্টের ক্ষেত্রে যে প্রত্যেকটা মেম্বার একটা মেম্বারের সাথে অন্য একটা মেম্বার যে কানেক্টেড থাকবে সেটা অবশ্যই কানেক্টেড থাকতে হবে তাদের এন্ডে। দেখতে পাচ্ছ এইটা ধরো পয়েন্ট এ এবং এইটা ধরো পয়েন্ট বি, দিস ইজ এবি মেম্বার। সো এবি মেম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এন্ডে, এবি মেম্বারের এন্ড কোথায়, দিস ইজ দ্য এন্ড ফর পয়েন্ট বি, দিস ইজ দ্য এন্ড ফর পয়েন্ট এ। এই বি পয়েন্টে কী করেছে, অন্য একটা বার, তুমি যদি এটাকে সি বলো, এই বিসি বারটা জয়েন্ট হয়েছে, আবার এসি বারটা জয়েন্ট হয়েছে কোথায়, এই যে এ পয়েন্টের সাথে জয়েন্ট হয়েছে। মানে বেসিক কথাটা বলা হয়েছে যে তুমি একটা ট্রাসের এই মাঝ বরাবর এখানে বা এই টাইপের জায়গাতে তুমি তাদেরকে জয়েন্ট দিতে পারবে না, তোমাকে অবশ্যই তাদের এন্ডে জয়েন্ট দিতে হবে। দিস ইজ অ্যাজাম্পশন নাম্বার 1। নাও 2, দে আর কানেক্টেড বাই ফ্রিকশনলেস পিনস। আমরা বাই দিস টাইম আমরা আসলে জানি হোয়াট ইজ পিন সাপোর্ট, হোয়াট ইজ রোলার সাপোর্ট, আমরা সেই জিনিসগুলো জানি, বা পিন বা হিঞ্চ কি সেটাও আমরা জানি। সো বলাই হয়েছে যে ট্রাসের যে মেম্বারগুলো আছে প্রত্যেকটা মেম্বার, এই মেম্বারগুলো প্রত্যেকটা কানেক্টেড ফ্রিকশনলেস পিন। মানে এই মেম্বারটা বা ট্রাসটা সলভ করার জন্য আমি কখনোই ফ্রিকশনটাকে কনসিডার করবো না। অ্যাট দ্য সেম টাইম আমি প্রত্যেকটা সাপোর্টকে পিন সাপোর্ট কনসিডার করবো। দ্যাট মিনস আমি জানি পিন সাপোর্টের জন্য কী হয়, পিন সাপোর্টের জন্য দুই টাইপের রিয়াকশন হয়, এফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই, এবং পিন সাপোর্টে মোমেন্টের ভ্যালু কত হয়, 0, মোমেন্টের ভ্যালু হয় 0। অর্থাৎ এই বেসিক জিনিসগুলো আমাকে কনসিডারেশনে আনতে হবে, বিকজ ইট ইজ টোল্ড দ্যাট এখানে প্রত্যেকটা মেম্বার পিন সাপোর্ট দ্বারা কানেক্টেড থাকবে। নাও অ্যানাউন্সমেন্ট নাম্বার 3, দে আর লোডেড অ্যাট দেয়ার জয়েন্ট। এবং ট্রাসের ক্ষেত্রে আরেকটা ইউনিক জিনিস হচ্ছে, ট্রাসের যে লোডটা সেটা তুমি কখনও তার মাঝ বরাবর, এই বরাবর বা এই বরাবর তুমি দিতে পারবে না, বা এখানেও তুমি তার লোড দিতে পারবে না, তোমাকে অলওয়েজ লোড দিতে হবে ট্রাসের জয়েন্টে। ট্রাসের জয়েন্টে ধরো আমি এখানে 10 কিপ লোড দিলাম বা এখানে 20 কিপ, সব সময় লোডটা পড়তে হবে তাদের কোথায়, জয়েন্টে। এবং এই দিকে কখনোই, বা মেম্বারের মাঝ বরাবর কখনোই আসলে তার লোডটা পড়তে পারবে না। নাম্বার 4, ওয়েট অফ দ্য ট্রাস্ট মেম্বার্স আর নেগলেক্টেড। আমরা জানি প্রত্যেকটা মেম্বারে কি থাকে, একটা ওয়েট থাকে। আমরা অনেক সময় যখন ম্যাথ করবো, দেখবো ফ্রেম সেকশনে ম্যাথ করছি, তখন মাঝে মাঝে আমাদেরকে ফ্রেমের যে মেম্বারটা আছে মেম্বারটার ওয়েটটা কনসিডার করতে হয়, বাট ট্রাসের ক্ষেত্রে দেয়ার ওয়েটস আর অলওয়েজ নেগলেক্টেড। সো আমরা এই জিনিসগুলো সলভ করার জন্য আসলে তাদের ওয়েটটা নেগলেক্ট করে দেবো। এবং ওয়েটটা নেগলেক্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে, ও যদি ওয়েটটা নেগলেক্ট না করি তাহলে আমার 3 নাম্বার যে অ্যাজাম্পশন আছে সেটা আসলে ভ্যালিড হবে না। কেন ভ্যালিড হবে না, ধরো তুমি এই যে এই বিডি মেম্বার নিয়ে কথা বলছো, বিডি মেম্বারের যে যদি ওয়েটটা তুমি কনসিডার করো তাহলে বলো তো ওয়েটটা তার কোথায় কাজ করবে, অবশ্যই ওয়েটটা তার সেন্টারে কাজ করবে। দ্যাট মিনস তার সেন্টারটা কোথায়, এই মাঝ বরাবর কোথাও। সো এই বরাবর যদি কোনো লোড কাজ করে তাহলে কি হলো, আমাকে এই ট্রাসের মাঝ বরাবর আসলে একটা লোড কনসিডার করতে হচ্ছে, বাট ট্রাসের অ্যাজাম্পশনের কাছে বলা হয়েছে যে আমি সেটা করতে পারবো না। দ্যাটস ওয়াই নাম্বার ডি, মেম্বার্সের ওয়েটটাও নেগলেক্ট করা হয়ে থাকে। অ্যান্ড দ্য ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, মেম্বার্স উইল ওয়ার্ক অ্যাজ এ 2-force মেম্বার। নাও চলে আসো নতুন একটা টার্ম আমাদের জন্য, সেটা হচ্ছে 2-force মেম্বারটা কি, 2-force। দ্যাট মিনস তুমি নামটা শুনেই পড়তে পারছো, এখানে দুইটা ফোর্সেস থাকবে, একটা হচ্ছে কি টেনশন অ্যান্ড একটা হচ্ছে কম্প্রেশন। দিস ইজ দ্য 2-force মেম্বার। এবং এই টেনশন আর কম্প্রেশনটা কি টাইপের ফোর্স, টেনশন অ্যান্ড কম্প্রেশনটা হচ্ছে আবার এক্সিয়াল ফোর্স, তাই না? তাহলে বুঝলাম যে আমার ট্রাসের ভিতরে কি কাজ করবে, অনলি এক্সিয়াল ফোর্স কাজ করবে। এবং এক্সিয়াল ফোর্সের যে দুইটা টাইপস আছে, টেনশন অ্যান্ড কম্প্রেশন, এই দুটো কাজ করতে পারবে যে কোনো একটা মেম্বারের ভিতর দিয়ে। এখন সেটার কারণটা কি, সেটার কারণটাও আমরা এক্সপ্লেন করতে পারি। কীভাবে এক্সপ্লেন করতে পারি, দেখো ট্রাসের যে মেইন মেম্বারটার ভিতরে আমরা কিন্তু কোনো জায়গাতে কোনো লোড দিচ্ছি না। যদি মেইন মেম্বারের বারের কোথাও কোনো লোড না দেই তাহলে কিন্তু তার জন্য যে শেয়ার ফোর্স, যেটা শেয়ার বলতে কি তার মাঝখান বর কেটে এই মাঝ বরাবর যে ফোর্স যেটা, সেটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। সেই ফোর্সের ভ্যালুটা হবে কত, 0 হয়ে যাবে। এই তো ধরো তুমি এই সাইডটা তুমি কেটে নিয়ে নিলে, এই দুইটা পাশটাকে তুমি একসাথে
আলাদা করে নিয়ে নিলে। ধরো তোমার এখানে কোনো একটা লোড টোড আছে কিছু, বাট এই মাঝখানে আর কোথাও কোনো লোড টোড নাই। সো তো কী হচ্ছে, তখন যদি তুমি এর যে কোনো একটা পয়েন্টে ধরো এই বরাবর বা এই মাঝ বরাবর তুমি যদি তার যে কোনো রিয়াকশন বের করতে চাও বা শেয়ারটা বের করতে চাও, তখন তুমি এই এন্ডে তার যখন তুমি কী করবে, এন্ডে যখন তুমি তার মোমেন্ট নিবে, তখন দেখবে আসলে যে এই বাহুটার জন্য বা এই যে তার বলতে পারো যে বডির পারপেন্ডিকুলার, বডির মাঝখান বরাবর পারপেন্ডিকুলার যে শেয়ার ফোর্সটা হয়, সেটার আসলে কোনো এক্সিস্টেন্স থাকে না। সো দ্যাটস ওয়াই আমাদের ট্রাস্টটা অলওয়েজ কাজ করে টু ফোর্স মেম্বার হিসেবে, মানে বডিটা যেরকম হোক, বডিটার ভিতরে জাস্ট এক্সিয়াল ফোর্স কাজ করতে পারে, এভাবে হোক বা এভাবে হোক। সেটা এক্সিয়াল ফোর্সের ভিতরে হতে পারে টেনশন বা কম্প্রেশন, অ্যাট দ্য সেম টাইম দুইটা কখনো হতে পারবে না, যে কোনো একটা হতে হবে। সো আমি মনে করি যে তোমরা হয়তো এক্সিয়াল ফোর্সের ব্যাপারে মোটামুটি ধারণা পেয়ে গেছো। এক্সিয়াল ফোর্সটা যদি আরও ডিটেলসে বলি, এক্সিয়াল ফোর্সটা হচ্ছে অ্যালং টু দ্য বডি, মানে যে বডিটা আছে, বা আরও সোজাভাবে যদি বলি যে লংআর যে তোমার সাইজটা বা লংআর স্প্যান যেটা, ঠিক আছে, যে কোনো একটা বডির যে লংআর সাইড কোনটা দেখো তো, এটা লেন্থ না, এই বিডি পোর্শনের জন্য লেন্থ না, এই বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটাই হচ্ছে তার জন্য কি এক্সিয়াল ফোর্স। বা তুমি যত ধরো আমি এই কলমটাকে একটা মেম্বার হিসেবে চিন্তা করছি, তাহলে তার এক্সিয়াল ফোর্সটা হবে এরকম, এই যে এই বরাবর কাজ করছে, কারণ তার লং আর এক্সিস কোনটা, তার লং আর এক্সিস এইটা। সো লং আর এক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলি তার এক্সিয়াল ফোর্স, এবং এক্সিয়াল ফোর্সটা হতে পারে টেনশন আর কম্প্রেশন, এছাড়া অন্য কোনো টাইপের ফোর্স, কোনো শেয়ার ফোর্স বা মোমেন্ট এখানে অ্যাপ্লিকেবল না। সো আশা করি লাস্টের যে অ্যাজাম্পশনটা সেটা আসলে আমরা বুঝতে পেরেছি। সো এটাই ছিল বেসিক্যালি। এবং আরেকটা কথা, আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি এই টাস্কটা করার জন্য টেনশন যেটা আছে সেটাকে আমরা পজিটিভ ধরি এবং কম্প্রেশন যেটা আছে সেটাকে আমরা নেগেটিভ ধরি। তার মানে আমরা যখনই কোনো ম্যাথ করব, আমরা টেনশনটা পেলে আমরা সেটাকে পজিটিভ বলি, আর কম্প্রেশনটা পেলে সেটা নেগেটিভ বলি। সেই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, এবং নেক্সট ভিডিওতে আমরা ত্রাসের সলভিং মেথডসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম অ্যান্ড কিপ ওয়াচিং পেইন্টার লেসন্স।